আসসালামু আলাইকুম। এইচএসসি এর আইসিটি চ্যাপ্টার 6 এ ডেটাবেস অ্যান্ড এসকিউএল এর লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব খুব সহজেই কিভাবে ডেটাবেস কাজ করে, ডেটাবেস কি, টেবিল, ফিল্ড, রেকর্ড, ডিবিএমএস কি এবং এসকিউএল এর গুরুত্বপূর্ণ কিছু কমান্ড। ডেটাবেস হচ্ছে অর্গানাইজড কালেকশন অফ ডেটা। এটা অ্যাকচুয়ালি কি? ডেটাবেস হচ্ছে অনেকগুলো তথ্যকে বা কিছু তথ্যকে সুন্দরভাবে সংরক্ষণ করার পদ্ধতি। যেমন হতে পারে একটা স্কুলের স্টুডেন্টদের অনেক ধরনের তথ্য থাকে, যেমন তাদের নাম, তাদের ক্লাস, তাদের রোল নাম্বার, তাদের পিতামাতার তথ্য, ফোন নাম্বার, এসব কিছু একটা সিস্টেমে রাখা হয় এবং যেই সিস্টেমে এটা রাখা হয় সেটাই হচ্ছে ডেটাবেস। আরও হতে পারে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা অন্য অন্য বড় বড় ধরনের কোম্পানিতে যেসব কাস্টমার লিস্ট রাখে সেগুলো হচ্ছে ডেটাবেজে সংরক্ষণ করা হয়। আপনি যখন পাসওয়ার্ড এবং ইউজার নেম টাইপ করেন সেটা হচ্ছে যে সংরক্ষিত ডেটাবেজ আছে সেটার সাথে মিলিয়ে তারপর আপনার ডেটাকে যখন মিলায়, যখন অ্যাকুরেটলিভাবে দুটোটা মিলে, তখন হচ্ছে তারা আপনাকে আপনার আইডিতে প্রবেশ করতে দেয়। এটা হচ্ছে ডেটাবেজের মাধ্যমে হয়ে থাকে। এবার আমরা দেখব একটা ডেটাবেস দেখতে অ্যাকচুয়ালি কেমন। সিম্পল ভাষায় একটা টেবিলই হচ্ছে একটা ডেটাবেস। টেবিল হচ্ছে এরকম ডেটাবেসের মধ্যে অনেক ধরনের টেবিল থাকতে পারে, শুধু একটা থাকবে এমন কথা না। তো আমরা এখন দেখব একটা স্টুডেন্টদের ডেটাবেস কীভাবে থাকে। আইডি থাকতে পারে, নাম থাকতে পারে, ক্লাস থাকতে পারে এবং আরও কিছু কলাম থাকতে পারে, যেমন পিতামাতার তথ্য থাকতে পারে, তাদের ফোন নাম্বার থাকতে পারে, একটা স্টুডেন্টের মার্কস থাকতে পারে, হাফ ইয়ারলি এক্সামের মার্কস অথবা ফাইনাল এক্সামের মার্কস থাকতে পারে, তাদের মেরিট পজিশন থাকতে পারে। এসব কিছু মিলে একটা টেবিল তৈরি হয়। এখন এখানে আমরা দেখতেছি টেবিলের মধ্যে রয়েছে আইডি, নাম, ক্লাস। আইডিতে 1 2 3 4 5 আমরা যেটাকে রোল নাম্বার বলি, পাশাপাশি নাম এবং ক্লাস। এবং আমরা একটা টেবিলকে ইউনিকভাবে বোঝার ক্ষেত্রে আমরা প্রাইমারি কি ব্যবহার করি। যেমন এখানে আইডি হিসেবে আমরা প্রাইমারি কিকে ধরতে পারি। এরপর আমরা দেখব ফিল্ড এবং রেকর্ড। ফিল্ড হচ্ছে কলাম, রেকর্ড হচ্ছে রো। আমরা যদি কলাম এবং রো সম্পর্কে আইডিয়া রাখি তাহলে আমরা ফিল্ড এবং রেকর্ড সম্পর্কে বুঝতে পারবো। আমরা এখানে দেখতেছি এটা একটা রো, 1 রহিম 10, এটা একটা রো। এটা হচ্ছে একটা স্টুডেন্টের পুরো ডিটেলস। এখানে আরও থাকতে পারতো, বাবা মার ডিটেলস থাকতে পারতো, তাদের ফোন নাম্বার থাকতে পারতো। পরে আমরা দেখতেছি যার আইডি 2 তার নাম এবং ক্লাস এখানে রয়েছে 3 4, এভাবে করে প্রত্যেকটা রো, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা রো। এটা একটা রো, এটা একটা রো এবং এটাও একটা রো। এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা রো এবং এই রোই হচ্ছে এক একটা রেকর্ড। তাহলে কলাম কোনটা? এটা হচ্ছে একটা কলাম এবং এই কলামে এই যে আইডি, এটা একটা ফিল্ড, নেম ফিল্ড, ক্লাস ফিল্ড, মানে এখানে সবগুলো ক্লাস আছে এবং এখানে সবগুলো নাম আছে। তার মানে এই যে আইডি, নেম, ক্লাস, এগুলো কি, এগুলো হচ্ছে ফিল্ড বা কলাম এবং একজন ছাত্রের সম্পূর্ণ তথ্য হলো একটি রেকর্ড। এখন আমরা দেখব ডিবিএমএস। ডিবিএমএস এর ফুল মিনিং হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস হলো এমন সফটওয়্যার যা ডেটাবেস পরিচালনা করে। মানে আমরা যখন সিস্টেমে ডেটাবেস পরিচালনা করি, কিসের মাধ্যমে পরিচালনা করি? তার জন্য অবশ্যই আমাদের একটা সফটওয়্যার দরকার হবে যেখানে আমি আমার ডেটাগুলো সংরক্ষণ করব। এর মধ্যে কিছু কিছু এক্সাম্পল আমি রেখেছি, যেমন সবথেকে ফেমাস কয়েকটা: MySQL, PostgreSQL, Oracle, SQLite, Microsoft SQL সার্ভার। এগুলো সবগুলো হচ্ছে এক একটা ডিবিএমএস অথবা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকলেই হবে না, আমাদের এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কাজ করবে কীভাবে, এখানে আমাদের লিখতে হবে। কি লিখতে হবে? এসকিউএল লিখতে হবে। এসকিউএল মানে কি? স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ডেটাবেসকে আমি বিভিন্ন ধরনের কমান্ডের সাহায্যে ডেটাবেসের বিভিন্ন তথ্য যোগ করতে পারবো, বিভিন্ন পরিবর্তন করতে পারবো
আমার যদি কোনো ডেটা দেখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি ডেটা দেখতে পারবো, এবং যদি আমার মনে হয় যে আমার এই ডেটাটা মুছে ফেলতে হবে, এটার দরকার নেই, সেটা আমি মুছে ফেলতে পারবো কিসের মাধ্যমে? এসকিউএল কমান্ডের মাধ্যমে। এসকিউএল হলো ডেটাবেজের সাথে কাজ করার ভাষা, এবং এখানে আমরা কয়েকটি ইউজ দেখতে পাচ্ছি। ইনসার্ট ডেটা মানে ডেটা যোগ করা, শো ডেটা ডেটা দেখা, আপডেট ডেটা ডেটা পরিবর্তন করা, ডিলেট ডেটা ডেটা মুছে ফেলা। এসকিউএল কমান্ড হচ্ছে ডেটাবেজে কাজ করার জন্য আমরা কিছু কিছু কমান্ড ব্যবহার করি, এবং এগুলো দিয়েই ডেটাবেজে আমরা ডেটা দেখতে পারি, ডেটা পরিবর্তন করতে পারি। তো আমি নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ এসকিউএল কমান্ড লিখে রেখেছি। সবচেয়ে 5টি গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রিয়েট মানে হচ্ছে টেবিল তৈরি করা, ইনসার্ট মানে হচ্ছে ডেটা যোগ করা, সিলেক্ট ডেটা দেখানো, আপডেট মানে হচ্ছে ডেটা পরিবর্তন করা, এবং ডিলেট মানে হচ্ছে ডেটা মুছে ফেলা। এইগুলো দিয়ে প্রায় সব ডেটাবেজ কাজ করা যায়। এখন আমরা একটা টেবিল তৈরি করব। আমরা যে একটা ডেটাবেজে কাজ করব, ডেটাবেজে কাজ করার জন্য আমাদের প্রথমে টেবিল তৈরি করতে হবে। দেখব এখন কীভাবে টেবিল তৈরি করে। ক্রিয়েট টেবিল মানে একটা টেবিল তৈরি করে আমি হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে যেয়ে এই কমান্ডটা দিব। তারপরে আমি টেবিলের নাম দেবো, টেবিলের নাম রাখতে চাচ্ছি স্টুডেন্টস। এরপরে আমি কী কী কলাম দেবো, আমার কলামগুলোর নাম লিখতে হবে। আমি চাচ্ছি আইডি কলাম দিতে, নেম কলাম দিতে, ক্লাস কলাম দিতে। এবং যে আইডি কলাম দেব এটা আমি কী ধরনের ডেটা টাইপ ইউজ করব, যেমন আমরা বিভিন্ন ধরনের ডেটা টাইপ ইউজ করতে পারি। হতে পারে সেটা সংখ্যা, হতে পারে সেটা ক্যারেক্টার। তো আইডি আমাদের সচরাচর সংখ্যায় থাকে, তাই আমি লিখতেছি ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, এবং আমি এটাকে বলতেছি প্রাইমারি কি। প্রত্যেকটা ডেটা টেবিলের মধ্যে একটা প্রাইমারি কি থাকা জরুরি, যাতে করে আমি আমার ডেটাটাকে ইউনিকভাবে খুঁজে পেতে পারি। এখানে হচ্ছে প্রাইমারি কি দিচ্ছি আইডি, তারপরে দিচ্ছি নেম বলতেছি বার্কার মানে হচ্ছে এটা একটা ক্যারেক্টার টাইপের ডেটা, এবং আমি বলতেছি 50, যাতে করে 50 বিটের বেশি আমার জায়গা না দখল করে আমার সিস্টেমের মধ্যে বা কম্পিউটারের মধ্যে। তারপরে আমি পরের কলামটা দিচ্ছি ক্লাস, আমি বলতেছি ক্লাস নামে একটা কলাম দিবে, এবং এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা হবে, মানে এটাও আমি চাচ্ছি সংখ্যা। এখানে আইডি হচ্ছে ইন্টিজার, ছাত্রের আইডি মানে সংখ্যা, নেম ভার্কার মানে ছাত্রের নাম, আমরা নাম সচরাচর টেক্সটেই লিখি তাই আমি লিখছি ভার্কার, এবং ক্লাস হচ্ছে ইন্টিজার মানে ক্লাস হচ্ছে আমি সংখ্যায় লিখব তাই আমি লিখছি ইন্টিজার। ডেটা ইনসার্ট করে, এখন আমি একটা টেবিল তৈরি করলাম, কিন্তু এখানে তো আমার ডেটা দিতে হবে। এখানে আমি 5 জন স্টুডেন্টের ডেটা ইনসার্ট করার কমান্ড লিখেছি। এখানে আমি এইগুলো ইনসার্ট করলে হবে কি, 5টা স্টুডেন্টের ডেটা আমার যে টেবিল আছে সেখানে সংরক্ষিত হয়ে যাবে। কিভাবে দেখি, এটার কমান্ড হচ্ছে ইনসার্ট ইনটু। আমি বলতেছি যে আমার সিস্টেমকে বা আমার যে এসকিউএল ডিবিএমএস সফটওয়্যারটা রয়েছে ওকে বলছি যে ইনসার্ট করো স্টুডেন্টস টেবিলের মধ্যে কি, আমার এটা ব্র্যাকেটে লিখতে হবে আইডি, আমি কলামগুলোর নাম লিখছি, নেম, ক্লাস, আমার 3টা কলামের নাম লিখলাম কমা দিয়ে। তারপরে আমি ভ্যালুগুলো বসাবো। কি ভ্যালুসগুলো হচ্ছে প্রথম যে আমার কলামটা আছে এটার ভ্যালু হচ্ছে 1, আইডির ভ্যালু হচ্ছে 1। তারপর হচ্ছে রহিম, এটা আমার কোটেশন অথবা ইনভার্টেড কমার মধ্যে আমার দিতে হবে, কারণ আমি যখন ক্যারেক্টার টাইপের যেটা ইউজ করব তখন অবশ্যই আমাকে কোটেশন অথবা ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে যেটাগুলো। তারপরে আমি কমা দিয়ে লিখব 10 মানে হচ্ছে ক্লাস। আমি বলতেছি আমার আইডি হবে 1, নেম হবে রহিম, এবং ক্লাস হবে 10, এবং আমি প্রত্যেকটাকে কমা দিয়ে বিভক্ত করছি, এবং আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে আটকে দেবো। তারপরে আমি কমা দিব কারণ হচ্ছে আমি এটার ফার্স্ট আমার রোটা গেল, তারপর আমার সেকেন্ড রো আসবে। সেকেন্ড রোতে আমি বলতেছি যে আমার আইডি হচ্ছে 2, নাম হচ্ছে করিম, ক্লাস হচ্ছে 10। তারপর আমি আবার কমা দিব, তারপর আমি আবার বললাম আইডি 3, সাকিব 9। এভাবে করে আমি প্রত্যেকটা আইডি দিব এবং প্রত্যেকটা নাম এবং ক্লাস অ্যাড করব আমার টেবিলের মধ্যে। তারপর হচ্ছে এটা এন্টার করে দেব। এখন আমি দেখব যে আমি যে আমার ডেটাগুলো ইনপুট করলাম এটা হচ্ছে কিভাবে আমার ডেটাবেজে সংরক্ষিত হয়েছে, আমাকে দেখতে হবে যে ইনপুট হলো কিনা। এজন্য আমাকে একটা কমান্ড ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে সিলেক্ট। তারপর হচ্ছে এখানে স্টার চিহ্নটা দিব, এরপর লিখব ফ্রম, মানে আমি বলতেছি যে সিলেক্ট করো ফ্রম, কি থেকে সিলেক্ট করবে। আমরা জানি আমাদের ডেটাবেজে বিভিন্ন ধরনের টেবিল থাকতে পারে। এখানে আমি যে টেবিলটা ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে স্টুডেন্টস টেবিল,
এবং আমি বলতেছি স্টুডেন্টস টেবিল থেকে আমার যত ধরনের ডেটা আছে সব ডেটা প্রদর্শন করো। তো আমার যে এসকিউএল সিস্টেমটা রয়েছে বা ডেটাবেস ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, সে হচ্ছে আমাকে আমার সম্পূর্ণ ডেটা দেখাবে। আমার এসকিউএল আমার স্টুডেন্টস টেবিলের মধ্যে যত ধরনের ডেটা আছে, যেমন আইডি, নাম, ক্লাস। আমরা 5 জন স্টুডেন্টের ডেটা ইনপুট করেছিলাম, 5 জনেরটাই পেয়ে গিয়েছি এবং সুন্দরভাবে আমার ডেটা প্রদর্শিত হচ্ছে। নেক্সট আমরা দেখব কলাম। আমি চাচ্ছি যে না, আমি হচ্ছে পুরোটা দেখব না, আমার পুরোটা দরকার নেই। আমার শুধু আমার যে টেবিলটা রয়েছে, 5 জন স্টুডেন্টের যে টেবিলটা রয়েছে, সেখানে আমি চাচ্ছি যে আমি শুধু নাম দেখব। সেক্ষেত্রে আমি কি করব? নাম দেখার জন্য আমার এখানে এই কমান্ডটি ইউজ করতে হবে, সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্টস। আমি বলতেছি যে সিলেক্ট করো। কি সিলেক্ট করবে? নেম কলামটা সিলেক্ট করো স্টুডেন্ট টেবিল থেকে। তো এটা ছিল আমার মেইন টেবিল। এবার আমি দেখছি যে শুধু আমার নেম কলামটা সিলেক্ট হয়ে গেছে এবং আমাকে আমার যে ডিবিএমএস সফটওয়্যারটা রয়েছে সে আমাকে এটা প্রদর্শন করবে, শুধু নামগুলো দেখাবে, অন্য কিছু না। এবার আমি বিভিন্ন ধরনের কন্ডিশন ইউজ করতে পারি। কিভাবে একটু দেখি। আমি বললাম সিলেক্ট ফ্রম স্টুডেন্ট, মানে স্টুডেন্ট টেবিল থেকে সিলেক্ট করো। কি সিলেক্ট করবে? ওয়্যার ক্লাস 10। আমি বলতেছি যে আমার স্টুডেন্ট টেবিলের মধ্যে যারা শুধু ক্লাস 10-এ পড়ে, আমি তাদের ডেটা দেখতে চাই। তো কি করবে? আমার যে ডিবিএমএস সফটওয়্যারটা আছে, ওকে কমান্ড দেওয়ার পরে ও আমাকে আইডি, নেম, ক্লাস দেখাবে শুধু তাদেরটাই যারা ক্লাস 10-এ পড়ে। এই যে ক্লাস 10-এ পড়ে, তার মানে আমি এখানে দেখতেছি রহিম ক্লাস 10-এ পড়ে, করিম ক্লাস 10-এ পড়ে এবং রাফি ক্লাস 10-এ পড়ে। তার মানে যে ওদের ডেটাই আমাকে দেখাচ্ছে শুধু। এরপর আমরা দেখব কীভাবে একটা ডেটা আপডেট করতে হয়। আপডেট মানে পরিবর্তন করতে হয়। আমি চাচ্ছি আমার কোনো একটা ডেটা চেঞ্জ করতে হবে, কোনো একটা কলামের কোনো একটা নির্দিষ্ট সেলের ডেটা চেঞ্জ করতে হবে। আমি কীভাবে করব? এটা ছিল আমার মেইন টেবিল। আমি বললাম যে না, আমার একটা ডেটা চেঞ্জ করব। তো আমি লিখব আপডেট স্টুডেন্টস, মানে স্টুডেন্টস টেবিল থেকে আপডেট করো। কি আপডেট করবে? সেট ক্লাস। আমি বলতেছি যে কোন কলামটা থেকে আপডেট করবে। আমি বলতেছি ক্লাস যে কলামটা আছে আমার, এই কলামটা এটা থেকে আপডেট করবে। কি আপডেট করবা? 11। এখন ও জানে 11 লিখতে হবে, কিন্তু কোথায় লিখতে হবে সেটা আমার বলে দিতে হবে। তাই আমি লিখলাম হোয়ার আইডি 1, মানে আমি বলছি যার আইডি 1 তার যে ক্লাস আছে সেটা 11 লিখে দাও। তো আমার আইডি 1, আমার ক্লাস ছিল 10। তো আমার যে ডিবিএমএস সফটওয়্যার আছে ও করে দেবে কি, এটাকে আইডি 1 ও 11 করে দিবে। তার মানে রহিম যার আইডি ছিল 1 সে পড়তো 10-এ, তো ডেটা আপডেট করার মাধ্যমে আমার এটা 11 হয়ে গিয়েছে। এভাবে আমি বিভিন্ন ধরনের লিখতে পারি। এখানে সেট ক্লাস না দিয়ে আমি নেম লিখতে পারি, রহিমের নাম আমি চেঞ্জ করতে পারি, রহিমের আইডি চেঞ্জ করতে পারি। এখানে শুধু আমার লিখতে হবে রহিমের পরিবর্তে করিম অথবা সাকিব অথবা অন্য কারো নাম, যে নামটা আমি দিতে চাচ্ছি। এখন আমি দেখব কীভাবে একটা ডেটা ডিলিট করে। ডিলিট করার জন্য আমাদের যে কমান্ডটা রয়েছে, মানে আমি মুছে ফেলতে চাই, আমার এই ডেটাটার দরকার নেই। আমি লিখব ডিলিট ফ্রম, মানে ডিলিট করো। কোথা থেকে ডিলিট করবে? স্টুডেন্টস টেবিল থেকে। আমার যে টেবিল রয়েছে এটা স্টুডেন্ট টেবিল, এটা থেকে ডিলিট করবে। কি ডিলিট করবে? আমি লিখলাম যার আইডি 5, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 5। যার আইডি 5 তাকে ডিলিট করে দাও। তো আমার যে ডিবিএমএস সফটওয়্যার রয়েছে সে কী করবে? ও খুঁজবে যে কার আইডি 5। ও দেখতেছে যে এখানে রাফির আইডি 5। ও কী করবে? রাফির পুরো ডিটেলস ডিলিট করে দিবে। এরপর আমি দেখব ডেটা শর্ট। ডেটা শর্ট মানে হচ্ছে অর্ডার আকারে সাজানো। হ্যাঁ, ছোট থেকে বড়, বড় থেকে ছোট হতে পারে, সেটা নাম্বার, ক্লাস। এখানে আমি শুধু আমার কলামের নামটা লিখতে হবে যে আমি কোন কলামে কী আকারে সাজাতে চাচ্ছি। আমি লিখলাম সিলেক্ট করো ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে অর্ডার বাই, ক্রমে সাজাও। কীভাবে সাজাবে? নামের ক্রমে, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়। আমি বলতেছি যে আমার এখানে তো আমার যে টেবিলটা আছে সেটা সাজানো আছে আইডি অ্যাসেন্ডিং অর্ডারে, ছোট থেকে বড়, 1 2 3 4 5 এভাবে। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি এভাবে না, আমি চাই আমার নামের যে ক্রম আছে, যেমন ABCDEFG এভাবে ক্রম আকারে আসবে। তো প্রথমে কি আসবে? কে, করিম, তারপরে কি আসবে? রহিম, রাফি, সাকিব, তামিম, এভাবে সাজাতে বলছি। তো এই কমান্ডটা দেওয়ার পরে আমার এই টেবিলটা এভাবে সাজিয়ে যাবে। এভাবে দেখা যাচ্ছে যে আইডিটা চেঞ্জ হয়ে গিয়েছে, ক্লাসও এখানে অর্ডারটা চলে আসছে নাম আকারে। এরপর আমি দেখব কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশন মানে হচ্ছে আমার একটা টেবিলের মধ্যে যে
লাখ লাখ ধরনের ডেটা থাকতে পারে, লাখ লাখ ডেটা থাকতে পারে। এখানে আমি বলতেছি যে আমার টেবিলের মধ্যে কতগুলো ডেটা আছে আমি দেখতে চাই। কি করব, আমি এই কমান্ডটা দেব, সিলেক্ট কাউন্ট, তারপর ব্র্যাকেটের মধ্যে স্টার চিহ্ন, তারপর হচ্ছে ফ্রম। আমি বলতেছি যে কাউন্ট করো। কি থেকে কাউন্ট করবে? আমার স্টুডেন্ট টেবিল থেকে কাউন্ট করো যে আমার স্টুডেন্ট টেবিলের মধ্যে কতগুলো ডেটা আছে বা কতগুলো রেকর্ড আছে। ও কী করবে, এই যে আমি বলেছিলাম যে আমি আমার স্টুডেন্ট টেবিলের মধ্যে 5টা স্টুডেন্টের ডেটা ইনপুট করেছি। এই কমান্ডটা দেওয়ার পরে আমাকে আমার যে ডিবিএমএস সফটওয়্যার আছে ও হচ্ছে এটা আউটপুট দিবে যে কাউন্ট 5 বলবে, অর্থাৎ টেবিলে মোট 5টি রেকর্ড রয়েছে। আমরা জানি যে প্রত্যেকটা রোই হচ্ছে এক একটা রেকর্ড। এরপর আমরা দেখব কীভাবে একটা টেবিল ডিলিট করে দেয়। আমার মনে হচ্ছে যে আমার এই টেবিলটার দরকার নেই, আমি টেবিলটা ডিলিট করে দিতে চাচ্ছি। কীভাবে করব সেটা? আমি আমার ডিবিএমএস সফটওয়্যার থেকে বা ডিবিএমএস সিস্টেম থেকে লিখব ড্রপ টেবিল স্টুডেন্টস, মানে স্টুডেন্টস নামের যে টেবিলটা রয়েছে সেটা ড্রপ করে দাও বা ডিলিট করে দাও। এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে টেবিলটা ডিলিট হয়ে যাবে, টেবিল থাকবে না, ডেটাও থাকবে না, সব কিছু ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা একটা টেবিল ডিলিট করে ফেলতে পারি। এখন এখানে আমি কিছু ইম্পর্টেন্ট এসকিউএল কমান্ড লিখে রেখেছি এবং এটা দ্বারা কি বোঝায় সেটাও লিখে রেখেছি। ক্রিয়েট ডেটাবেস। ক্রিয়েট ডেটাবেস হচ্ছে একটা নতুন ডেটাবেস তৈরি করা। সেই ডেটাবেসের মধ্যে আবার অনেকগুলো টেবিল থাকতে পারে। তারপরে আমি লিখতেছি ইউজ মানে হচ্ছে কোনো ডেটাবেস ব্যবহার করা হবে তা নির্বাচন করা। মানে হচ্ছে আমার যে ডিবিএমএস বা সফটওয়্যারটা আছে এসকিউএল অথবা পোস্টগ্রিএসকিউএল, এখানে আমি হচ্ছে বিভিন্ন ধরনের ডেটাবেস তৈরি করতে পারি। এই ডেটাবেস হচ্ছে কোন ডেটাবেসটা ইউজ করব সেটা হচ্ছে আমি এখানে লিখে রাখতে পারি। তারপরে লিখলাম যে ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল মানে হচ্ছে নতুন টেবিল তৈরি করা। ইনসার্ট ইনটু, টেবিলের ভেতরে নতুন ডেটা যোগ করা। সিলেক্ট, টেবিল থেকে ডেটা দেখানো। হোয়ার, নির্দিষ্ট কন্ডিশন দিয়ে ডেটা খোঁজা। আপডেট, আগের ডেটা পরিবর্তন করা। ডিলেট, টেবিল থেকে নির্দিষ্ট ডেটা মুছে ফেলা। অর্ডার বাই, ডেটাগুলোকে সাজিয়ে দেখানো অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে। কাউন্ট, টেবিলে মোট কয়টি রেকর্ড আছে তা গণনা করা। ডিসক্রাইব, টেবিলের স্ট্রাকচার বা গঠন দেখা। ড্রপ টেবিল, পুরো টেবিল ডেটাবেস থেকে মুছে ফেলা। অল্টার টেবিল, টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করা। ট্রাঙ্কেট টেবিল, টেবিলের সব ডেটা ডিলিট করা কিন্তু টেবিল থাকবে। ডিস্টিংক্ট, ডুপ্লিকেট ডেটা বাদ দিয়ে ইউনিক ডেটা দেখানো। গ্রুপ বাই, একই ধরনের ডেটা একসাথে গ্রুপ করা। হ্যাভিং, গ্রুপ করা বা ডেটার উপর কন্ডিশন দেওয়া। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।